ষাট গম্বুজ মসজিদ 1500 শতাব্দীর শুরুর দিকে নির্মিত মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন। বিশ্ব ঐতিহ্যের প্রতীক এই মসজিদটি। শুধু তাই নয়, বিশাল দিঘির জলের সামনে ঠায় দাঁড়িয়ে থাকা খান জাহান আলীর মাজারের কোলাহল মুগ্ধ করবে যে কাউকেই। নজর কাড়ে 9 গম্বুজ মসজিদ জাদুঘর। পথে প্রান্তরে ছড়িয়ে আরও নানা নিদর্শন। আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় জেলা বাগেরহাটকে সমৃদ্ধ করেছে। আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আরো অনেক নিদর্শন রয়েছে, যেমন প্রাচীন রাস্তা, তোরাকলা মসজিদ, বিবেকানন্দ মসজিদ, কুদলা মঠ সহ অসংখ্য আমাদের পুরাকৃতিক নিদর্শন রয়েছে। প্রতি বছর দেশি বিদেশি অসংখ্য পর্যটকের সমাগম হয় বাগেরহাটে। তবে দর্শনীয় বিভিন্ন স্পটে যাওয়ার রাস্তাঘাট অনুন্নত, নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে উঠেছে প্রশ্ন। আমাদের মনে চায় যে আমরা আরো অনেক জায়গায় যাব, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে রাস্তাঘাট আমাদের ভালো না, যাওয়ার পরিবেশ নেই, সেখানে গেলে আমাদের জীবনেরও নিরাপত্তার একটা সমস্যা আছে। আমরা যারা পর্যটন নিয়ে কাজ করি সেটা বুঝি, সেটা হচ্ছিল আমাদের রাস্তাঘাটের অবস্থা বেহাল। আমাদের রাস্তাঘাটের অবকাঠামো খুবই খারাপ, পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণ আবাসিক ব্যবস্থা নাই, আমাদের পর্যাপ্ত যেটাকে খাবারের রেস্তোরাঁ বলি সেগুলোর ব্যবস্থা নাই। এই ব্যাপারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এদিকে সুন্দরবনে দর্শনার্থী বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পূর্ব বন বিভাগ। টিকিট কাউন্টারগুলো একটু রঙিন করেছি। আমাদের ঢুকতে যে ওয়ালগুলো, বিল্ডিংগুলো পুরনো ছিল, আমরা কিন্তু সেটি সংস্কার করেছি এবং করমজলেও কিন্তু আমরা এটি কাজ শেষের পথে। এবং আমরা আলিবান্ধা, হারবাড়ি এগুলো কিন্তু আমরা বেশ রঙিন করেছি। আলিবান্ধাতে কিন্তু আমাদের স্টাফ নিয়োগ শেষ। আমাদের ওখানে যেগুলো কনস্ট্রাকশন বাকি ছিল আমাদের হয়ে গেছে। আমরা একদম খুবই শীঘ্রই আমরা এ মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সেখানে হরিণ ছেড়ে দেবো। প্রাণ প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।